আসসালামু আলাইকুম। লাউয়ের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আপনারা যারাই ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে জানি। লাউটাকে ভালো করে ছুলিয়ে আমি এটাকে ধুয়ে কাটবো, একটু মোটা করে কাটবো এবং এটা আগের থেকে ভাপ দিয়ে নেব। যেহেতু এই সিজনের লাউ, বাংলাদেশে 12 মাসই লাউ পাওয়া যায়, তাই অনেক সময় সিদ্ধ হতে চায় না। লাউ বেশিক্ষণ রান্না করলে লাউয়ের টেস্টও ভালো আসে না। তো লাউটাকে কেটে ভাপ দিয়ে নেব। তারপরে আমি কিছু ইলিশ মাছের মাথা এবং লেজ ছিল, সেটা দিয়েছি। আপনারা চাইলে শোল মাছ, চিংড়ি মাছ বা অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এখন একটা ডেকচিতে আমি তেল নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ বাটাও দেব, রসুন বাটা দেবে। পেঁয়াজ বাটা দিলে লাউয়ের যে ঝোলটা সেটা একটু আঠালো ভাব হয়। এটা ভালো করে নেড়ে চেড়ে আমি কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দেব। যেহেতু এই সিজনের টমেটো তাই আগে আগে দিয়ে দিয়েছি। আর শীতের সিজনের টমেটো হলে, দেশি টমেটোটা হলে পরে দিলেও চলে। তো যে মাথা লেজগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সেটা থেকে কিছুটা পানি আসবে, না আসলে আলাদা করে যোগ করে নেবেন। মোটামুটি কষানো হয়ে গেলে মাথাগুলো আমি আলাদা করে নিয়ে নেব, যাতে কাঁটাগুলো সবজিতে না ছড়ায়। আপনারা চাইলে একবারই রান্না করতে পারেন। তারপরে ভাপ দিয়ে নেওয়া যেই লাউগুলো সেটা পরে দিয়ে দেব। তার আগে আমি একটু লবণ, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য জিরার গুঁড়ো ব্যবহার করেছি। এখন লাউগুলো দিয়ে মোটামুটি 7-8 মিনিটের মতো রান্না করলে ব্যাস হয়ে যাবে। তারপরে তুলে রাখা মাছগুলো আমি যোগ করে নেব। তারপরে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেবেন, এতে লাউয়ের টেস্টটা আরও ভালো আসে। এই তো হয়ে গেল লাউয়ের রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, এই রান্নাটা অনেক মজা হয়।